আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। গাজায় হামলায় নেতানিয়াহুকে আমেরিকার ধমক, চুক্তি ভাঙলে ট্রাম্পের সুনাম নষ্ট। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক জোরদারের সতর্ক অবস্থানে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করছে আফগানিস্তান। ইউরোপের নেতাদের দুর্গন্ধযুক্ত ছোট শূকর বললেন পুতিন। মুখ্যমন্ত্রীর মুসলিম নারীর হিজাব ধরে টানাটানির ভিডিও বিতর্কে উত্তাল বিহার, উত্তরপ্রদেশ রাজনীতি। আমরা অস্ত্র ত্যাগ করব না, হিজবুল্লাহ সংসদ সদস্য। কারাগারের সামনে অবস্থান, ইমরান খানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা। বাংলাদেশের সীমান্তের 80% স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় হামলায় নেতানিয়াহুকে আমেরিকার ধমক, চুক্তি ভাঙলে ট্রাম্পের সুনাম নষ্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে মার্কিন হোয়াইট হাউস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা গোপন বার্তা পাঠিয়েছে। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর বেরিয়ে এসেছে। বার্তাটি পাঠানো হয়েছে গাজায় ইসরায়েলের হামলায় হামাসের উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পর। হামলায় 4 জনের মৃত্যু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের বার্তায় লেখা, আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে চুক্তি মানেন না, তবে তা আপনার ব্যাপার। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু চুক্তির মধ্যস্থতা করেছেন, আমরা তার সুনাম নষ্ট হতে দেব না। মার্কিন কর্মকর্তারা জানায়, হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য দেননি বা আলোচনা করেননি। হামাসের প্রধান খলিল আল হায়া টেলিভিশনে নিশ্চিত করেছে, গাজায় রায়েদ সাদ নিহত হয়েছেন। 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এর মধ্যে শনিবার ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হন। এর আগেও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনারা নিয়মিত চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 391 ফিলিস্তিনি নিহত এবং 1063 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক জোরদারে সতর্ক অবস্থানে ভারত। ওয়াশিংটন পাকিস্তানের পুরনো F-16 যুদ্ধ বিমানগুলোর জন্য কয়েক লাখ ডলার মূল্যের উন্নয়ন অনুমোদন করেছে এবং দক্ষিণ এশিয়ার দেশটিতে গুরুত্বপূর্ণ খনিজ প্রকল্পে যুক্তরাষ্ট্রের উত্তোলন প্রতিষ্ঠানগুলোর জন্য 100 কোটি মার্কিন ডলারেরও বেশি তহবিল খোলার পথ তৈরি করেছে। পাকিস্তানকে একসময় বৈরী হিসেবে দেখা যুক্তরাষ্ট্রের এই নীতিগত পরিবর্তন ভারতের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ ইয়র্কের এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া উদ্যোগের পরিচালক ফারওয়া আমিরের মতে, মার্কিন পাকিস্তান সম্পর্ক অবশ্যই উন্নতির দিকে যাচ্ছে। এই সমস্ত প্রক্রিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অর্থবহ ও ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। সেপ্টেম্বরে পাকিস্তানি সামরিক বাহিনীর ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন এবং ইউএস স্ট্র্যাটেজিক মেন্টরস 50 কোটি ডলারের চুক্তি করেছে, যাতে বালুচিস্তানে বিরল মৃত্তিকা উৎপাদন এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ করা হবে। বালুচিস্তান চীনা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের 6400 কোটি ডলারের অনুমোদিত প্রকল্পের কেন্দ্রবিন্দু, যেখানে চীনের পরিচালিত গাদার বন্দর রয়েছে। তবে সেখানে চীনা নাগরিকদেরকেও বারবার জঙ্গি হামলার কারণে বেইজিং ইসলামাবাদ সম্পর্ক চাপের মধ্যে পড়েছে এবং বিনিয়োগ প্রবাহ স্লথ হয়ে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান নয়া সম্পর্ক ভারতের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। আমির বলেন, মোটের উপর এটি যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কের একটি সংঘাত বিন্দু, যা নিজেই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের উন্নয়ন ট্রাম্প ও পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কেও প্রতিফলিত হয়েছে, বিশেষ করে সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে, যার সঙ্গে ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তান সংক্ষিপ্ত সংঘাত শেষ করার বিষয়ে আলোচনা করেছিলেন। জুনে মুনিরকে হোয়াইট হাউসের মধ্যাহ্ন ভোজনে ট্রাম্প আমার প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেন। পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করছে আফগানিস্তান।
কুয়েনার নদীর পানি প্রত্যাহার নিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের সাম্প্রতিক নতুন সিদ্ধান্ত নিয়েছে। ফলে পাকিস্তানের পানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে বাড়ছে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের শঙ্কাও। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের জন্য জীবনরেখা হিসেবে পরিচিত এই নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে বড় প্রকল্প হাতে নিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থনৈতিক কমিশনের কারিগরি কমিটি ইতিমধ্যে কুয়েনার নদীর পানি নানগারহার অঞ্চলের দারুস্তা বাঁধে সরিয়ে নেবার প্রস্তাব অনুমোদন করেছে। এই সিদ্ধান্তে বাস্তবায়িত হলে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে পানির প্রবাহ মারাত্মকভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ এই নদীটি পাকিস্তানের চিত্রাল জেলা থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে। পরবর্তীতে আবার নদীটি পুনরায় পাকিস্তানের সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার সাধারণ মানুষের সেচ, পানির জল এবং জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস এই কুয়েনার নদী। আগে ভারত সিন্ধু নদের পানি সীমিত করে দেওয়ায় পাকিস্তান এমনিতেই পানি শূন্যতায় ভুগছে। আফগানিস্তানের এই নতুন ডাইভারশন প্রকল্প খাইবার পাখতুনখোয়ার কৃষি ও বিদ্যুৎ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতের সাথে পাকিস্তানের পানি বন্টন চুক্তি থাকলেও আফগানিস্তানের সাথে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা নেই। ফলে আইনি পথে তালেবানকে আটকানোর কোনো তাৎক্ষণিক উপায় ইসলামাবাদের হাতে নেই। দুই দেশের মধ্যে আগে থেকে সীমান্ত সংঘাত পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে পানির এই নতুন বিরোধ পরিস্থিতিকে আরও সহিংস করে তুলতে পারে। নানগারহারের কৃষি জমি রক্ষার নামে দেওয়া এই প্রকল্প শেষ পর্যন্ত প্রতিবেশী দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধংদেহী মনোভাব তৈরি করার আশঙ্কা জাগিয়ে তুলেছে। ইউরোপের নেতাদের দুর্গন্ধযুক্ত ছোট শুকুর হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থানের তীব্র সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেছেন, শক্তি প্রয়োগ অথবা কূটনৈতিক যে কোনো পথেই হোক ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই। তিনি বলেন, যদি তারা প্রকৃত অর্থে আলোচনায় আগ্রহী না হয় তাহলে রাশিয়া যুদ্ধক্ষেত্রেই তার ঐতিহাসিক ভূখণ্ড মুক্ত করবে। পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে সামরিক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তার দাবি, তারা ভেবেছিল অল্প সময়ের মধ্যেই রাশিয়াকে ধ্বংস অথবা মারাত্মকভাবে দুর্বল করে ফেলা সম্ভব হবে। এই পরিকল্পনায় ইউরোপের নেতারাও দ্রুত যোগ দিয়েছে বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউরোপের ছোট শুকুররা সঙ্গে সঙ্গে সাবেক মার্কিন প্রশাসনের পাশে দাঁড়ায়। তারা আশা করেছিলেন রাশিয়ার ধ্বংস থেকেই তাদের লাভ আসবে। এদিকে গত সপ্তাহে জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের নেতাদের মধ্যে এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর মার্কিন কর্মকর্তারা জানান, বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় 90% সমাধানের অগ্রগতি হয়েছে। তবে ইউক্রেনে যেসব শর্ত তুলে ধরেছে সেগুলো নিয়ে পুতিন কোনো ছাড় দেবেন কিনা সেই বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট আগেও একাধিকবার বলেছেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে। এমনকি দনবাসের যেসব অংশে এখনো ইউরোপীয় সেনারা অবস্থান করছে সেখান থেকেও তাদের সরে যেতে হবে। ইউক্রেন সরকার রাশিয়ার এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে নীরব সমর্থন রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে। মুখ্যমন্ত্রীর মুসলিম নারীর হিজাব ধরে টানাটানির ভিডিও বিতর্কে উত্তাল বিহার উত্তরপ্রদেশ রাজনীতি। হিজাব সংক্রান্ত একটি ভিডিওকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিহার ও উত্তরপ্রদেশে। বিতর্কিত ওই ভিডিও প্রসঙ্গে সমাজবাদী পার্টির এক শীর্ষ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উত্তরপ্রদেশ সরকারের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উস্কানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কার কথা উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এসপি নেতার অভিযোগ, হিজাব নিয়ে ছড়িয়ে পড়া ওই ভিডিও সমাজে বিভাজন তৈরি করছে এবং একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তার দাবি, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের এই ধরনের মন্তব্য বা আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং তা জনশক্তি বিঘ্নিত করতে পারে। অভিযোগপত্রে বলা হয়, বিষয়টি শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সামাজিক প্রভাব সুদূর প্রসারী হতে পারে। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এদিকে অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিহার মুখ্যমন্ত্রীর দফতর কিংবা ইউপি মন্ত্রী সঞ্জয় নিষাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে
আগামী রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনী আবহে এই ইস্যু আরো বড় বিতর্কের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে হিজাব সহ ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়ে ধর্মীয় শীর্ষ রাজনৈতিক নেতাদের বক্তব্য বাড়তি সতর্কতার সঙ্গে দেওয়া উচিত, অন্যথায় তা আইনশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলতে পারে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ। আমরা অস্ত্র ত্যাগ করব না, হিজবুল্লাহ সংসদ সদস্য। লেবাননের পার্লামেন্টে প্রতিরোধের প্রতি আনুগত্য গ্রুপের প্রতিনিধি বলেছেন হিজবুল্লাহ তার অস্ত্র ত্যাগ করবে না। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, লেবাননের পার্লামেন্টে প্রতিরোধের প্রতি আনুগত্য গ্রুপের প্রতিনিধি ইহাব হামদা আরও জানিয়েছেন নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জানান এই বিষয়টি কেবল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর জাতীয় প্রতিরক্ষা কৌশলের কাঠামোর মধ্যেই আলোচনায় আসতে পারে। ইহাব হামদা আরো বলেন, মিশরের লেবাননের হিজবুল্লাহর সঙ্গে নয়া পদ্ধতিতে সাক্ষাতের আবেদন উত্থাপন করেছে। এটা কোনো উদ্যোগের অংশ হিসেবে নয়, বরং কেবল মতামত শোনার উদ্দেশ্যে। হামদা বলেন, যে কোনো নতুন রাজনৈতিক উদ্যোগ অবশ্যই লেবানন সরকারের মাধ্যমে উত্থাপিত হতে হবে, কারণ সরকারি সব রাজনৈতিক দলের প্রতিনিধি। একই সঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহ কারো সঙ্গে, বিশেষ করে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা ও যোগাযোগের দরজা বন্ধ করেনি এবং পরামর্শ সংলাপের পথ উন্মুক্ত রয়েছে। তিনি বলেন, সার্বভৌমত্বের নীতিমালা এবং সবার জন্য স্বীকৃত অধিকার সমূহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো হবে এবং গুরুতর প্রস্তাব গ্রহণে হিজবুল্লাহ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, যদি ইসরায়েল মনে করত লেবাননে হামলা চালানো এবং বৈরুতে পৌঁছানো সহজ হবে, তাহলে তারা এক মুহূর্ত দেরি করত না। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের কথা উল্লেখ করে ইহাব হামদা বলেন, হিজবুল্লাহ লেবাননের স্থিতিশীলতার একটি মূল উপাদান। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ মোট 400 জনের বিরুদ্ধে বুধবার মামলা করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করার পর পুলিশ এসব হামলা করে। বর্তমানে ইমরান খান ওই কারাগারেই বন্দী রয়েছেন। এছাড়া পিটিআইয়ের অন্তত 14 কর্মীকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়। আদালত 3 দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তদের আবার পুলিশ হেফাজতে পাঠিয়েছে। এর আগে ইমরানের বোন, দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা ফ্যাক্টরি নাকা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি ছিল আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে, তবে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। রাত 2টা থেকে অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে। এফআইআর তথ্য অনুযায়ী 35 জনের নাম উল্লেখ সহ মোট 400 জনকে সন্ত্রাস বিরোধী আইন 1997 পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পেট্রোল বোমা ব্যবহার এবং ফৌজদারি কার্যবিধির 144 ধারা ভঙ্গ, যা জনসমাবেশ নিষিদ্ধ করে। নাম উল্লেখ করা অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইমরানের বোনেরা, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা, পিটিআই নেতা আলিয়া হামজা এবং পিটিআই আইনজীবী নাইম পাঞ্জেটা। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের প্রায় 80% স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের পার্লামেন্ট লোকসভায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। এছাড়া ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের 93%-এরও বেশি স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ রোধের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2135.136 কিলোমিটার জুড়ে বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে, যা মোট 2,28,966 কিলোমিটার। ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের 93.25%। স্বরাষ্ট্র প্রতিরক্ষা নিত্যানন্দ রায় সংসদের নিম্নকক্ষে লিখিত জবাবে জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে যে বাকি 154.524 কিলোমিটার এবং 6.75% ভারত পাকিস্তান সীমান্তের এখনো বেড়া নির্মাণ করা হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রায় 80% এলাকা জুড়ে কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দিল্লির দাবি, অনুপ্রবেশ ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তের শত শত কিলোমিটার এলাকা এখনো কাঁটাতারবিহীন রয়েছে বলে সংসদে দেওয়া সরকারি তথ্যে উঠে এসেছে। এর পাশাপাশি পাকিস্তান সীমান্তের 93% এলাকাও কাঁটাতার বসানো হয়েছে বলে জানিয়েছে ভারত। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী নিত্যানন্দ রায় জানান, ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের
মোট 2,289.66 কিলোমিটারের মধ্যে 2,135.136 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানো সম্পন্ন হয়েছে, যা মোট সীমান্তের 93.25%। বাকি 154.524 কিলোমিটার অর্থাৎ 6.75% এলাকায় এখনো কাঁটাতার বসানো হয়নি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গাজায় হামলায় নেতানিয়াহুকে আমেরিকার ধমক, চুক্তি ভাঙলে ট্রাম্পের সুনাম নষ্ট। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক জোরদারের সতর্ক অবস্থানে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করছে আফগানিস্তান। ইউরোপের নেতাদের দুর্গন্ধযুক্ত ছোট শূকর বললেন পুতিন। মুখ্যমন্ত্রীর মুসলিম নারীর হিজাব ধরে টানাটানির ভিডিও বিতর্কে উত্তাল বিহার, উত্তরপ্রদেশ রাজনীতি। আমরা অস্ত্র ত্যাগ করব না, হিজবুল্লাহ সংসদ সদস্য। কারাগারের সামনে অবস্থান, ইমরান খানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা। বাংলাদেশের সীমান্তের 80% স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।